মানসিকতাটা থাকাটা খুব জরুরি। ইতিবাচক মানসিকতাটা খুব থাকাটা জরুরি। আপনি যখন কোনো কাজ করবেন, ইউ হ্যাভ টু বিলিভ যারা আপনাকে গাইড করতেছে তারা কিছু বুঝুক বা না বুঝুক, তারা আপনাকে গাইড করার যোগ্যতা রাখে। আমি এর আগে আপনাকে কয়েকবার মেসির এক্সাম্পল দিয়েছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোর এক্সাম্পল দিয়েছিলাম। মেসির প্রায় এ যাবৎকালে এখন পর্যন্ত উনি প্রায় 72 জন কোচের কাছ থেকে শিখছে। তো মেসির মতো এত বড় ফুটবলার কি শিখতে হয়? মেসি তো নিজেই শিখাতে পারে, কি বলেন? শিখাতে পারে না? ধরেন আমাদের বাংলাদেশে আমাদের যে প্রায়র যে প্রাইম মিনিস্টার ছিল, তার উপদেষ্টা ছিল, প্রাইম মিনিস্টার কি কারো থেকে কোনো কিছু কম বুঝে? এই যে এখন আমাদের ডক্টর ইউনূস স্যার, উনার উপদেষ্টা আছে, উনি কি কারো থেকে কোনো কিছু কম বুঝে? সারা পৃথিবীতে 204টা দেশ যদি আমরা বলি, 200 মানে প্রায় 199টা দেশে তার ব্যবসা আছে, মানে অ্যারাউন্ড 200টা দেশে তার ব্যবসা আছে। আমেরিকার মতো জায়গায় তার ব্যবসা আছে। সারা পৃথিবীর গরিবদের, বড় লোকদের সব জায়গায় তার ব্যবসা আছে। সে কি কারো জায়গা থেকে কোনো কিছু কম বুঝে? তো তার কি আছে, অ্যাডভাইজার আছে, তাকে পরামর্শ দেওয়ার লোক আছে। So আমরা যারা এখানে আছি সবাই তো আমরা মোটামুটি এক একটা স্টেট চিফ, রাইট? আমরা এক একটা দেশের প্রধান। আমরা যেহেতু এক একটা দেশের প্রধান, তাহলে কি হবে? আমাদেরও পরামর্শ এক একজন দরকার। আপনারা এটা মানে হাসার কিছু নাই। আজকে হন নাই, কালকে হয়ে যাবেন। বারাক ওবামা যখন প্রথম আসে, তখন বারাক ওবামা ছিল মানে আপনার এটাকে বলে অ্যাডোলসেন্ট, মানে ও হচ্ছে শিশুদের থেকেও ছোট। তো ও ও কিন্তু এই দেশে জন্মায় নাই, আমেরিকা জন্মায় না। তো আমেরিকা একটা কনস্টিটিউশন আছে যে আমেরিকায় না জন্মালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায় না। বারাক ওবামা ইজ দ্য অনলি পার্সন যে আমেরিকায় জন্মায় নাই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। ও যখন ছোটবেলায় আসতো তখন ও টিম নিয়ে যাইতো, বলতো তো তোমরা সবাই দাঁড়াও, আমি তোমাদের নেতা। ওর ছোট বাচ্চাবেলার অনেকগুলো ভিডিও আছে এবং ওই মাটির ঘরে ওর নেতা সাজতো। তো আপনাকে ওই ওরকম একটা ফিলোসফি, একটা টার্গেট নিয়ে চিন্তা করতে হবে যে ভাই আমি তো যাবো, গিয়ে ভালো কিছু করবো, তাহলে না ভালো কিছু হবে। এটা কি? এটা ইতিবাচক মানসিকতা। টার্গেট অ্যাচিভ করতে হবে। আর যেটুকু সময় আমাদের সেশন, আমাদের সময় কি যে একবার 40 মিনিট, একবার 30 মিনিট, 70 মিনিটের সেশন। এরপরে কি হচ্ছে, আমরা এরপরে ক্লোজ হয়ে গেলাম 1 সপ্তাহের জন্য, বাকি 1 সপ্তাহ আমরা কোনো কিছু দেখবো না, ছুবো না, তাহলে হবে না। আপনারা এখন পর্যন্ত আপনাদের ভিডিও তৈরি করতে বলছি, কেউ ভিডিও তৈরি করে পাঠাইছেন কিনা? দুই একজন, দুইটা তিনটা ভিডিও পাঠাইছেন, বাকিগুলো কেউ পাঠান নাই। সো ইউ হ্যাভ টু ডু এ ভিডিও। আপনারা সেলফি করেন না? আপনাদের সাথে তো আমি অনেকের সাথে ফেসবুকে নাই, ফেসবুক লাইভে থাকলে দেখতে পারতাম আপনারা কে কে ফেসবুক লাইভে যান। ডু ইট। ফেসবুক লাইভে যান, যা প্র্যাকটিস করেন। ঠিক আছে? তোমার কথা ক্লিয়ার? ওকে। সো আমরা যে অনুশীলনের 3টা পার্ট বলছি, আমরা অনুশীলনে ছিলাম 3টা পার্টে। একটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে আমরা যা পাবো লিখে ফেলবো। এরপরে কি করবো, এটা আয়নার সামনে নিয়ে যাব বা ক্যামেরার সামনে নিয়ে যাব, তারপরে কোনো একজন পার্টনার বা কোনো একজন বন্ধুর সামনে নিয়ে যাব। তাহলে আমাদের জন্য এটা ক্লিয়ার হবে। এরপরে আমরা যদি বলি এরপরেরটা কি, আরেকটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি গ্রুপ ডিসকাশন, যেটা আপনারা এখান থেকে বেনিফিট নিতে পারতেছেন না। গ্রুপ ডিসকাশন খুবই খুবই ইফেক্টিভ। আমি জানি না আমাদের এই সেশনের বাইরে আপনারা কয়জনের সাথে কথা বলেন। মাঝে মাঝে কথা বলতে হবে। কথা বললে কি হবে, আপনি মানে ভুলে থাকতে পারেন, আপনি কোনো ডিসিশনে থাকতে পারেন, আপনি কোনো কিছু করতেছেন, সিম্পল একজন আপনাকে জিজ্ঞাসা করলো যে ওয়েল সিফাত সিফাত অ্যান্ড মিরাজ কথা বলতেছে। আচ্ছা, তৈব ভাই যে ওই দিন ওটা বললো, তুমি কি এটা বুঝছো? হ্যাঁ, এটা আমি বুঝছি। আচ্ছা আমাকে বলো তো, অথবা আমি বলি তুমি শুনো তো, এটা ঠিক আছে কিনা। সো দ্যাট ইজ দ্য ওয়ে। আপনারা যদি যান তাহলে জিনিসগুলো যাবে। এখানে মানে আপনারা কি হিন্দু আছেন? নাই। পবিত্র কোরআন সংরক্ষণ ছিল কিভাবে বলতে পারেন? 570 থেকে 633 পর্যন্ত। লিখে সংরক্ষণ করা হতো। ই আল্লাহ। আচ্ছা, খুব ভালো, তাও বলছেন। ওই সময় আসলে লেখা তো ওইভাবে ছিল না, ওই সময় মুখস্থ করানো হইতো। হ্যাঁ, সাহাবীরা মুখস্থ করতো। সাহাবীগণরা মুখস্থ করতো। তো মুখস্থ করলে কি হইতো, আরেকজন শুনতো, মানে প্রথম জন দ্বিতীয় জনকে মুখস্থ করাইতো, তৃতীয় ব্যক্তি শুনতো যে ঠিক আছে কিনা। এরপরে তারা 3 জনে গিয়ে ওই সময়ের যে মানে আহ খলিফাদের সাথে যোগাযোগ করতো। মানে খলিফা না তো, ওরা ওদেরকে কি বলতো যে সাহাবীদের 4 জন,
তাদের সাথে বলতো যে ঠিক আছে কিনা। তারপরে তারপরে আমাদের কি দিনের নবীর সাথে তারা চেক করতো যে ঠিক আছে কিনা। সো দ্যাট ইজ এ চেকিং পয়েন্ট। গ্রুপ ডিসকাশন হচ্ছে কি একটা চেকিং পয়েন্ট। যদি আপনি গ্রুপ ডিসকাশন করেন তাহলে কি হচ্ছে, কোনো একটা জিনিস আপনি হয়তো ধরতে পারেন নাই, হয়তো ওই যে সাইদ একটু আগে ওয়াশরুমে ছিল, হয়তো সাইদ একটা জিনিস শুনে নাই, পরবর্তীতে সাইদ আপনাদের কল দিলে আপনারা এটা বলে দিলেন। গ্রুপ ডিসকাশনের এটা একটা বড় বিউটি। সো এইটা আসলে কি হবে, আমরা যদি প্র্যাকটিস করতে চাই, আমরা যদি বলি কনসিস্টেন্সি ইন এ প্র্যাকটিস, তাহলে গ্রুপ ডিসকাশন একটা বড় বিষয়। ঠিক আছে, আমাকে ইয়ে বলেন, শিউলি আপা বলেন গ্রুপ ডিসকাশন কিভাবে করব আমরা। ভাইয়া আমরা একজন আরেকজনের সাথে কন্টাক্ট করে কথা বলে তারপরে গ্রুপ ডিসকাশন করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর কি হতে পারে, ধরেন আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করলেন না, আপনি মনে করলেন যে মানে আমার আসলে মনে হচ্ছে যে এই জায়গায় আরেকজনকে কল দিব, সে কি মনে করবে, তাহলে কিভাবে করা যেতে পারে। ভাইয়া তাকে একটা মেসেজ করতে পারি যে আসলে সে কথা বলতে ইচ্ছুক কিনা, ফ্রি আছি কিনা, তাহলে সে যদি রেসপন্স করে তাহলে আমি তার সাথে ডিসকাশনটা চালাই যেতে পারি। আচ্ছা আপা, ভালো বলছেন, থ্যাংক ইউ। আপনারা কেউ মানে বাংলাদেশে খাজা বাবা ফরিদপুরীর নাম শুনছেন? জি। আচ্ছা, যদি শুনে থাকেন তাহলে ভালো। খাজা বাবা ফরিদপুরের একটা ডায়লগ আছে, আগে খাইতে দাও তারপরে দিনের দাওয়াত দাও। মানে কি, আগে খাইতে দাও তারপরে কাজের কথা বলো। কোনো কিছু হলে আগে আসে খাও। আপা একদিন চায়ের দাওয়াত দিলে কাউরে, বা বিকালে ঝালমুড়ি বা মুড়ির দাওয়াত দিয়ে বললে দেখবেন যে সবাই চলে আসছে। মেসেজ দিলে আসবে না তো, ঠিক আছে, মেসেজ দিলে আসবে না। যারে মেসেজ দিবেন আসবে না, তারে বলতে হবে যে বাবা আসো, একটা মুড়ি খাওয়া যাও, দুইজন আমরা একটু বিষয়, আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, দেখবেন চলে আসছে। এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে কল দিলে যে আয় চা খাবো দুজন একসাথে, দেখবেন চলে আসছে। আর যদি বলি আমার এটা লাগবে তুই আয়, তখন বলবো যে দেখ আমার তো কাজ আছে, আমি তো ঘুমাইতেছি। কথা ক্লিয়ার? ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন হয়, এইটা একটা বড় বিষয়। মানে এটাতে কি হবে, মানে তাহলে অন্য জিনিসগুলো বাড়বে। সুতরাং আমরা যেটা বলবো যে যখন আপনি কোনো একটা গ্রুপ ডিসকাশন করবেন, একজনকে দাওয়াত দিলে কি গ্রুপ ডিসকাশন হলো, একজনকে দাওয়াত দিলে তো উপরেরটা হইলো। যে প্রথমে কি লিখে ফেলা, দুই আয়নার সামনে বা ক্যামেরার সামনে যাওয়া, তিন হচ্ছে একটা পার্টনার নেওয়া। একটা পার্টনার নিলে তার গ্রুপ ডিসকাশন হইলো না। গ্রুপ ডিসকাশন কিভাবে, যে আমরা দিনের নবীর কথা বললাম, কোরআন সংরক্ষণের কথা বললাম, তার মানে কি আরো দুইজন বা তিনজন থাকবে পাশে, যাতে তারা বুঝতে পারবে যে আপনারা যেটা বলতেছেন এটা ঠিক আছে কিনা। আমার কথা ক্লিয়ার? এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। সো গ্রুপ ডিসকাশন করলে আরো অনেক লাভ, কারণ এক একজন তো এক একটা ওয়েতে চিন্তা করে। যেমন ধরেন আমি যদি আসাদ ভাইয়ের কথা বলি, আসাদ ভাই ইংরেজির টিচার, আরেকজন ভাইয়াও থাকতে পারে সে ইংরেজির টিচার। ধরেন আমি আরেকটা ইংরেজি টিচার, আমরা তিনজন যদি একসাথে যাই, তাহলে শব্দ চয়নে পরিবর্তন চলে আসবে। তা আমি বললাম দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, তো আরেকজনে কি বললো যেন, মানে মানে হিজ ফেস ইজ ভেরি ইমপ্রেসিভ। হ্যাঁ, তার চেহারা কি, তার চেহারা হচ্ছে মাধুর্যপূর্ণ, তাকে দেখতে খুবই অসাধারণ সুন্দর লাগতেছে। সো দ্যাট ইজ দ্য পোর্শন, আমরা যদি গ্রুপ ডিসকাশন করি তাহলে পরিবর্তন চলে আসবে। আমার কথাটা ক্লিয়ার? ওকে, দ্যাটস গুড। তার মানে আমরা গ্রুপ ডিসকাশনে চলে গেলাম, গ্রুপ ডিসকাশন আমাদের ফিডব্যাকে চলে গেল। সো দেখেন আমাদের প্রত্যেকটা সেশন আগের সেশনের থেকে ইউনিক কেন, কারণ আমরা চাই না কোনো কিছু আপনাদের রিপিট হোক। আপনারা যদি কেউ মিস করেন তাহলে একটু সমস্যা, যে এই সেশনটা আপনি মিস করে গেলেন, তাহলে হচ্ছে সমস্যা। যেহেতু আমরা প্রত্যেকটা সেশনে, আমরা আগের সেশনের সাথে এই সেশনের আমাদের কোনো মিল নাই, আমরা এমন ভাবে আগাচ্ছি যাতে করে, আমরা তো বললাম আর একটা সেশন আমরা গ্রুপ ডিসকাশন ওয়াইজ করব এই বছরই, আগামী বছর থেকে আমরা 1-to-1-এ চলে যাব। 1-to-1-এ চলে গেলে উই ক্যান গিভ ইউ 1-to-1 টাইম, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো যদি আপনারা কেউ কারোর সাথে কমিউনিকেট করতে চান, দিস ইজ দ্য হাই টাইম টু কমিউনিকেট ইচ আদার। ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু 9 উইক চলতেছে, মাঝখানে একটা উইক আমরা ক্লাস করি নাই। সো 9 উইক, বাবু বলেন। তো তৌহিদ, আমাদের কিন্তু একটা শিডিউল নিয়ে ছিল, আর একটা টাইমটা একটু শর্ট করলে না না, বেটার আমি হতো। আমি বুঝতে পারছি, আমাদের মানে একটা পোর্শন, এটা আর কয় মিনিট আছে আমি একটু দেখে নিই। দ্যাটস ওকে, ওকে চলবে আমাদের, আমরা যে সেশন আছে সেশনে আমরা কভার করব। এরপরে আমরা আরেকটা বিষয় বলছিলাম যে ভিডিওটা করা, যেমন ওই ভিডিওগ্রাফি এর মধ্যে কি হয়, যে আপনি আসলে কখন
কখন সামনে যাচ্ছেন, কখন পিছনে যাচ্ছেন, কখন মানে মাথা হাত দিয়ে মাথা মুছতেছেন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখা যাবে, কারণ আমরা তো মানে ক্যামেরায় সবকিছু দেখতে পারি, রাইট? আমি শুরুতে হয়তো দেখতেছি না, কারণ আপনি ঘুমায় যাচ্ছেন মানে ক্লাসের মধ্যে, আমি হয়তো আপনার দিকে তাকাই না, আমি অন্য একজনের দিকে তাকাইছি, বাট পরেও যখন আমি ক্যামেরাটা অন করব তখন কি দেখবো? আপনি ঘুমাচ্ছেন, দেখবো না? দেখবো না? তার মানে শুরুতে যখন আপনি ভিডিওটা করবেন তখন কি হবে, তখন দেখবেন হচ্ছে যে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেটা হয়তো একরকম যাবে। আপনি হয়তো এভাবে এভাবে করতেছেন, সেটা একরকম যাবে। আই বল গুলো মুভ হচ্ছে, আপনি যখন কথা বলতেছেন তখন আই বল গুলো মুভ হচ্ছে, কিছুক্ষণ পরে চুলে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম অনেক সময় হয়ে যায় আমাদের, এটা একটা মানে এটা আমাদের এরকম হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা করতে গেলে। আবার আমরা তো প্রচুর ভিডিও দেখি, ধরেন ভিডিওটা এরকম হয়ে যায়, এই যে দেখেন আমাকে দেখতেছেন, হ্যাঁ এরকম হয়ে যায়, আবার ভিডিওটা অনেক সময় এরকম হয়ে যায়। সো ভিডিওটা যখন করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সামনের দিকে কিভাবে আছে, কি আছে। ঠিক আছে? সো আমরা ভিডিওটা আরেকটা করব। এরপরে হচ্ছে কি, সময় নির্ধারণের পদ্ধতি, যে আমরা একটা পোস্টের জন্য কতটুকু সময় দিব, যেহেতু ইন টোটাল আমার ইন্টারভিউটা হবে 2 মিনিট থেকে 3 মিনিট। আচ্ছা, নো প্রবলেম, সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা যেটা করি যে আমরা শুরুতে, আমরা এমন অনেক দেখেছি যে আমি একজনকে বললাম যে তুমি এক কাজ করো, ওয়াই ডু ইউ চুজ সাউদার্ন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সেটা তুমি আমাকে বলো। অথবা আমি বলি যে তুমি কেন এক্সটার্নাল ইউনিভার্সিটি পছন্দ করলে বলো। অথবা বলি যে তুমি কেন কানেক্টিকেট ইউনিভার্সিটিটা পছন্দ করলে আমাকে বলো। তো তখন সে যখন শুরুতে বলে ইটস গোজ অন 3 মিনিটস, ইটস গন 2 মিনিটস, এইটা কি হয় গ্র্যাজুয়ালি যখন প্র্যাকটিস করতে 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 এমন হয়ে যায়, এইটা লেস দেন 55 সেকেন্ড 50 সেকেন্ডে চলে আসে। ভিসা অফিসারের সামনে যখন যায় এটা অটোমেটিক 15 সেকেন্ড হয়ে যায়। কিভাবে হয়ে যায়? কারণ সে 5টা লাইন বলতে গিয়ে 2টা লাইন বাদ দিয়ে দেয়, যে এই 2টা লাইন আমার কাছে মনে হয়েছে লেস ইম্পর্টেন্ট। সো আমি অনেকেইকে আমি এটা বলি যে তুমি যখন বলতেছো দ্য ইন্টারন্যাশনাল সাপোর্ট টিম আর ভেরি এক্সক্লুসিভ এন্ড ইমপ্রেসিভ, এটা তুমি বাদ দিয়ে দাও, তখন তোমার দেখবা যে টাইম কমে গেছে। বাট তুমি এটা বাদ দিতে পারবা না যে ইউনিভার্সিটি তোমাকে স্কলারশিপ দিচ্ছে। তুমি এটা বাদ দিতে পারবা না যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 634। তুমি এটা বাদ দিতে পারবা না যে এই ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটিটা র্যাঙ্কিং হচ্ছে 2 নাম্বার। তুমি এটা বাদ দিতে পারবা না যে তুমি তোমার বাবা মা তোমার এটার জন্য টাকা পয়সা দিচ্ছে, তুমি এটা খুঁজে পাইছো এডুকেশন ইউএসএ থেকে। সো এডুকেশন ইউএসএ বা ইউএস এম্বাসির ফেসবুক পেজ থেকে তুমি এটা খুঁজে পাইছো। এটা তুমি যদি বাদ দাও তাহলে ভিসা অফিসার বলবে যে অ্যারাউন্ড 14,754টা ইউনিভার্সিটি থেকে তুমি এই একটাই ইউনিভার্সিটিকে কেন তুমি চুজ করলা। সো কিছু জিনিস আমরা বাদ দিয়ে দিব, শুরুতে আমরা প্র্যাকটিস করলেও লেটার ওয়ান যখন আমরা 1-to-1 কমিউনিকেশন করব তখন আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? সবাইকে ক্লিয়ার ভিডিওটা? যে আমরা ভিডিওটা করলে আমাদের কি লাভ? ভিডিওটা করলে আমাদের লাভ হচ্ছে আমাদের শুরুতে 3-4 মিনিট লাগলেও শেষের দিকে সেটা 1-1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তখন দেখবেন আর বলার মতো কথা খুঁজে পাচ্ছেন না। গত পরশুদিন আমি একটা ভিডিও আপলোড করছি, আমার সাথে একটা ছেলে, ও ইংরেজিতে মোটামুটি খুবই ভালো, কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে বাংলায় কথা বলা শুরু করছে। আমি বললাম কি সমস্যা ভাই, বাংলায় শুরু করলেন কেন? বললো ভাই আর তো ইংরেজি আসতেছে না। তা আমি তো কারোর সাথে এরকম 7-8 মিনিট ইংরেজিতে কথা বলি নাই। তা আমি বললাম যে দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আপনি যে আমার সাথে 2-3 মিনিট কথা বলতেছেন, 2-3 মিনিট কথা বললে এটা দেখবেন যে হয়ে গেছে। তো আমাদের মানে এই যে ভিডিওগুলো, এগুলো যদি আপনারা করেন তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি প্রায়শই জীবনের চিন্তা করি সবাইকে, যে বলি যে তুমি যে আমেরিকা আসবা তোমার জীবনের লক্ষ্য কি? তখন আসলে কি বলে, ভাই আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন সফল ব্যক্তি হইতে চাই। তো তোমার কাছে সফলতা মানে কি? ঠিক আছে? তো তুমি সাইবার সিকিউরিটিতে পড়ে সফলভাবে কিভাবে হবা? অ্যান্সারটা হওয়া উচিত যে আমি কি করতে চাই, আমি বা আমেরিকা থেকে সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন টেকনোলজির উপর একটা ডিগ্রি নিতে চাই, যেটা দিয়ে আমি আমার কেরিয়ার এবং আমার দেশে আমি কন্ট্রিবিউট করতে চাই। আপনাদের মনে আছে আমরা যে বলেছিলাম সিসিএফ বা সিএফসি, যে কেরিয়ার, ফ্যামিলি এবং কান্ট্রি টাই আপ। তার মানে আপনার পড়াশোনাটা অলওয়েজ আপনার নিজের কি কাজে লাগবে, আপনার ফ্যামিলির কি কাজে লাগবে এবং আপনার দেশের কি কাজে লাগবে। So এই পয়েন্টগুলোতে টাচ আপ করতে হবে, যদি এই পয়েন্টে টাচ আপ না করতে পারেন তাহলে আসলে মানে হবে না। তো আমাদের এই ফিডব্যাক গুলো আজকে আমরা 2টা পোর্শন নিয়ে কথা বললাম, একটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট
ইন কনসিস্টেন্সি ইন প্র্যাকটিস। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সেশন কিন্তু শেষ। ভাইয়া যখন বলেন তখন মানে এত পরিমাণে অনুপ্রেরণা পাই, কিন্তু এই শুক্রবারের মানে এই যে সেশন শেষ হওয়ার পর থেকে নিজের মধ্যে আর ওইটা ধরে রাখতে পারি না। মানে এ সব প্রতিদিন থেকে বড় মোটিভেটেড করতে হবে। ফ্যান্টাস্টিক। এই শারমিনের জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েন আজাদ ভাই। মানে গিফট গিফট আসলে কেন দিতে বলছে আমি আপনাকে বলি। মানে অনেকেই বলে যে মোটিভেশন হচ্ছে লিমিটেড পিরিয়ড, আর হ্যাপিনেস হচ্ছে লঙ্গার পিরিয়ড। এখন আপনি হ্যাপিটা হবেন কিভাবে যদি আপনি মোটিভেটেড না হন? একজন লোক বলতেছে যে তোমার গায়ে দুর্গন্ধ, তো তোমার গায়ে দুর্গন্ধ, পারফিউম মাখো। পারফিউম আর দুর্গন্ধ দুটা মিক্স হলো, কি হলো? কিছু একটা তো হইলো, রাইট? ভালো কিছু হইলো না, এটা কনফার্ম। তার মানে আমাদের এটার জন্য কি করতে হবে? প্রতিদিন গোসল করতে হবে। প্রতিদিন যদি আমরা গোসল করি তাহলে কি হচ্ছে? আমাদের বডি পরিষ্কার হবে। সো এইটা মোটিভেশনটা হচ্ছে এমন জিনিস, প্রতিদিন নিতে হবে। প্রতিদিন নিতে হবে মোটিভেশন। মোটিভেশন এমন জিনিস যে আজকে নিলাম, আজকে আমি খেলাম, আমি আগামী 7 দিন মোটিভেশন থাকবে আমার। বিষয়টা এরকম না। এই জন্য আমরা কি বলছি যে ছোট ছোট সেলিব্রেশন, ছোট ছোট বিষয়গুলো সেলিব্রেট করা, বাড়িতে আরেকটা ফ্রেন্ডকে দাওয়াত দেওয়া, ঠিক আছে? এটা করলে কি হবে? সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আর আমরা যদি চিন্তা করি না আমরা কথা বলবো না, ডান, আমি কি করলাম? একটু স্টেপ ব্যাক, পিছিয়ে গেলাম, এটা বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইটা যদি করেন তাহলে আসলে হবে না। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া প্রতিদিন মোটিভেট হওয়ার জন্য কি এই ভিডিও গুলো বারবার দেখতাম না? কিভাবে হতো প্রতিদিন? আহ মানে এইটার জন্য আসলে সেলফ প্র্যাকটিস একটা বড় বিষয়, যে আপনি আসলে কিভাবে প্রতিদিন মোটিভেটেড হবেন। দুটো জিনিস আমি আসলে বলি পার্সোনালি। সেটা হচ্ছে যে মানে থিঙ্ক, আপনার মানে ইউএস এর ভিসা হইলো না, আপনার কি পৃথিবী থেমে যাবে? না, থামবে না। আমি আপনাকে জিনিসটা বলি, মানে হোয়াট এভার হেল ইট ইজ হ্যাপেনিং ইন লাইফ, তারপরেও আমরা কি করি? প্রফিট সাইডে আছি। আমাদের জীবনের সবচেয়ে খারাপ যদি অবস্থা হয়ে যায় যে আমরা এখন বসে আছি, অলমাইটি যদি ব্লিসিং হয়, আমাদের বিল্ডিং ভেঙে পড়ে, আমরা সবাই মানে বাইচে থাকি, আমরা কি আমাদের হাতে পায়ে জখম হয়ে যাবে? তারপরও আমরা কি রাইট সাইডে আছি, আমরা প্রফিট সাইডে আছি কেন? বিকজ অফ আমরা বাইচে আছি। এর থেকে বড় মোটিভেশন তো আর নাই। আপনাকে গ্র্যাজুয়ালি প্রতিদিন এক একটা করে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কেন বাইচে আছেন। ইউ হ্যাভ টু বি পারপাস। আমাদের আগের ক্লাসটা ছিল কিন্তু পারপাস নিয়ে। সো ইউ হ্যাভ টু লিভ উইথ এ পারপাস। আপনার জীবনে বাঁচার জন্য একটা কি পারপাস থাকতে হবে। সামডে ইউ নিড টু ব্রিং ইউর মাম অ্যান্ড ড্যাড, সামডে ইউ নিড টু ব্রিং ইউর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সামডে ইউ নিড টু ব্রিং ইউর ইউএস embassy interview, someday you need to bring your own self, someday you need to bring the religion, someday you need to bring the family. সো প্রতিদিন কিছু না কিছু করতে হবে। আপনি যদি 7 দিন, 7 দিনের গোসল একদিনে করেন, যে একদিনে আমি 1 ঘন্টা ব্যাপী গোসল করব, আর আগামী 7 দিন গোসল করব না, তাহলে কি হবে? শরীরে দুর্গন্ধ হবে না হবে না? স্বাভাবিক হবেই। সো মোটিভেশন এমন একটা জিনিস প্রতিদিন নিতে হবে। উইদাউট মোটিভেশন লাইফ উইল নট এনকারেজ। দেখবেন অনেককে দেখবেন আসার পরে বডি নিয়ে ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, ভাই ভাল লাগে না। ভাই ভাল লাগে না এগুলো তো আজকে জিনিস না, এগুলো অনেক আগের জিনিস। আপনাকে ভালো লাগানোর জন্য করতে হবে। ইউ আর বর্ন টু ডু ইট। আপনি যদি না পারেন তো ছেড়ে দেন ভাই। আমার কোশ্চেনটা আপনাকে বুঝে দেওয়া পারছি। সবাইকে এই যে আমি সাতগুরু ডায়লগটা নিয়ে আসি, এভরিওয়ান ডাজন্ট নিড টু মেমোরাইজ এভরিথিং। ইউ নিড এ গ্লাস অফ ওয়াটার, সো ওয়াই ডু ইউ গো টু দ্য ওশান and trying to drink all of the water? You will die if you drink all of the water of the ocean. আমার এই জিনিসটা একটা জিনিস হলো বুঝবো, আপনাকে দরকার হচ্ছে কি? গ্লাস অফ ওয়াটার। আপনার তো সবকিছু দরকার নাই। আপনি, আমি কি বলছিলাম প্রথম সেশনে, যে কোনো কিছু বাদ দিয়েন না, সবকিছু সাথে রাখেন, কোনো কিছু বাদ দেওয়া দরকার নাই। পাশাপাশি এই জিনিসটা করেন, এটা দেখবেন আপনাকে মোটিভেটেড করবে। আর আপনি যদি সবকিছু বাদ দিয়ে এটার পিছনে লেগে থাকেন, না হলে হতাশ লাগবে। কথা ক্লিয়ার? রেগুলার প্র্যাকটিস। ভাই আপনি যেভাবে খাচ্ছেন, আপনি যেভাবে দিনে ঘুমাচ্ছেন, আপনি যেভাবে বাইরে যাচ্ছেন, সেভাবে আপনি কিছু প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। বাট প্র্যাকটিসটা বাড়াইতে হবে। আজকে যদি 1 মিনিট করেন, আগামীকালকে 1 মিনিট 5 সেকেন্ড করেন, পরের দিন 2 মিনিট 10 সেকেন্ড করেন, তারপরের দিন 3 মিনিট 15 সেকেন্ড করেন। গ্র্যাজুয়ালি আপনি আগান।
আমি তো আপনাকে একদিনে বলি না যে আপনি একদিনে 5 ঘন্টা করেন, এরপরে সবকিছু বাদ দিয়ে ভুলে যান যে আপনি কি করছিলেন। প্রতিদিন করতে হবে। লাইক আপনি প্রতিদিন ওয়াশরুমে যান। কে কে যান না প্রতিদিন ওয়াশরুমে বলেন? এই সাইড সাইড তো মিটিং এর মধ্যে ওয়াশরুমে গেল। কে কে যান না প্রতিদিন ওয়াশরুমে, এটা বলেন। দ্যাটস ইট। প্রতিদিন আমরা যাই। ভাই কে ঘুমান না পসাইতেছেন প্রতিদিন? নাকি? কে ঘুমান না প্রতিদিন? সাইদ বুঝি না, এবার বলেন। বলতেছি আমার কি পসাইতেছেন? না না সাইদ, এই যে এইটা বললে কিন্তু আপনার মাইন্ড অন্যদিকে চলে যাবে। ইউ আর ওয়ান অফ দ্য এক্সাম্পল। আজকে আপনি সেশনে গিয়েছেন, আমি এই জন্য বললাম ইফ ইউ ফিল ব্যাড আই এম রিয়েলি সরি, মানে জাস্ট জাস্ট মেক মি অ্যাপোলোজাইজ। ওকে, সো আমি আমি আপনাদের যেটা বলার চেষ্টা করতেছি, নাথিং পার্সোনাল। এখানে আপনারা যারা আছেন, আমি পার্সোনালি অনেক খুশি হব যদি আপনারা সবাই আসেন। এটা অলমাইটি জানে যে আপনারা সবাই আসবেন কি আসবেন না। আমার কথা ক্লিয়ার? সো উই হ্যাভ রানিং আউট অফ টাইম। ফ্যান্টাস্টিক। শারমিনকে অনেক ধন্যবাদ, মানে ভালো একটা কথা বলছেন। কাউসার ভাই অনেক ধন্যবাদ। মাঝে মাঝে কথা বলতে হবে, যদি গ্রুপে কথা না বলেন তাহলে শাইনেসটা কাটবে না, কথা বলতে হবে। ভাই আমাদের রেকর্ডিং গুলো কি গ্রুপে দিয়ে দেবেন নাকি, মানে যে সব রেকর্ডিংটা? ইউটিউবে আপলোড আছে, দেখে নিন। আমি ইউটিউবে কিন্তু ভালো না, কারণ আমি যেগুলো আপলোড করে দিচ্ছি আপলোড করে দিচ্ছি, কোনো এডিটিং করতে পারবো না, কারণ এত সময় নাই রে ভাই। ডাইরেক্ট আপলোড করে ঠিক। দিয়েছে। এই যে সাইদের কথা বলছি, সাইদ এটাতে মন খারাপ করার কিছু নাই, এটা আমার ইউটিউবে দেখে যাবে। হ্যাঁ, সো মানে জাস্ট নো অফেন্স, আমি কাউকে পার্সোনালি কোনো কিছু বলি নাই, কারণ আপনারা যারা আছেন তারা সবাই দেখা যাচ্ছে আমার মানে ছোট ভাই বোনের মতো। সো আমি কাউকে মানে ইনসাল্ট মূলক কোনো কথা বলি নাই, বা কাউকে কোনো কিছু পার্সোনালি বলি নাই, এটা সবই আপনাদের ভালোর জন্য। ঠিক আছে? ওকে। ওকে, কোনো কোয়েশ্চেন? আমি ওয়ান বাই ওয়ান যাই। কাউসার ভাই কোনো কোয়েশ্চেন? না ভাই, ভাইয়া ওকে, আমি ইউটিউবে কিভাবে জয়েন হবো? আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিব, আর আপনাকে আমি অন্য একটা গ্রুপে দিয়ে দিব। এটা যেহেতু আমাদের ক্লাসগুলো সব ইউনিক, আমাদের এই সেশনটা অনেক পুরাতন একটা ব্যাচ, দে নো এ লট অফ থিংস। আপনাকে আমরা পরে আর একটা সেশনে নিয়ে নিব। আমি আপনাকে সব দিয়ে দিব আপনাদের। এই শিউলি আপা, মিজান ভাই কিন্তু শুনে না, মিজান ভাইয়ের সাথে এটা মাঝে মাঝে নিতে হবে। মিজান ভাইকে ঘুম থেকে উঠে বলতে হবে যে কষ্ট তো আমি একা করতে পারবো না, ঠিক আছে, তুমি এগুলো উঠে শুনো, তাহলে বলতে এটা জিনিসগুলো ভালো হবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে ওকে। আহ মুহিন বলেন, কোনো কোনো চ্যালেঞ্জ? সব ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন, যদিও মানে আপাতত আমার কোনো সমস্যা নাই, কোনো চ্যালেঞ্জ আবার নাই। যদিও কি? আবার যদিও কি বলেন? মানে যদিও এটা আচ্ছা হয়েছে যাক, আমার মুখ। যা হয় আমাদের কিন্তু দেখেন, গ্রুপ কিন্তু আমাদের জন্য ওপেন। আপনারা গ্রুপ ডিসকাশন গুলো, যার যে কোশ্চেন যেটা হবে, আমি কিন্তু বলছি কোশ্চেন লিখে দিতে হবে, কোনো ভয়েস দেওয়া যাবে না, কোনো জায়গায় কোনো ভয়েস দেওয়া যাবে না, জাস্ট লিখে দিতে হবে। কোশ্চেনে ভুল হোক, সবাই হাসাহাসি করুক, বাট এটা শেখার একটা ওয়ে। ওকে জি জি। ওকে, ঠিক আছে, তাহলে সি ইউ নেক্সট উইক। আর এই এগুলো হোমওয়ার্ক হিসাবে থাকবে। এই যে 10টা পয়েন্ট আমরা আলোচনা করছি, আমি জি সবাইকে 1 to 1 দিয়ে দিব ইমেইলে। সবাইকে দিয়ে দিব, ইমেল চেক করবেন আজকে থেকে। আমরা ক্লাস ম্যাটেরিয়াল গুলো ইমেইলে দিয়ে দিব, আর লেকচার শিট গুলো দিয়ে দিব, কারণ গ্রুপে দিলে অনেকে হ্যাঁ, দেখে না। 10টা পয়েন্ট ওকে। ওই ইতিবাচক ইতিবাচক মানসিকতার মধ্যে আমরা 5টা পয়েন্ট 5টা, করছি। আর প্র্যাকটিসের মধ্যে অনুশীলনের 5টা, মধ্যে টোটাল 10টা এখানে আমরা আমি দিয়ে দিব। এখানে আমরা 4টা শিখি নাই। না, আমি দিয়ে দিব, সব 10টাই আছে। ঠিক আছে, আসাদ ভাই কোনো কিছু বলবেন? না, আর বলা যায় না। আনমিউট করে দেন।